সামিয়া বলল, স্যার আমার 2 দিন ছুটির প্রয়োজন। স্যার বলল, কেন? সামিয়া বলল, স্যার রাজশাহীতে যাব। স্যার বলল, কিন্তু তোমার তো এখানে 1 মাসও হয়নি। সামিয়া করুণ সুরে বলল, প্লিজ স্যার। স্যার বলল, ওকে, তবে 2 দিনের বেশি নয়। সামিয়া বলল, থ্যাংক ইউ স্যার। এরপরে সামিয়া তার অফিস রুমে এসে বাসায় ফোন দিয়ে বলল যে সে আজকে বাসায় যাবে। আমি ক্লাস শেষ করে নেহাকে নিয়ে ক্যান্টিনে গেলাম। নেহাকে নিজের হাতে ফুচকা খাইয়ে দিচ্ছি, আর অন্যদিকে সামিয়া এটা দেখে রাগে ফুঁসতেছে আর মনে মনে বলতেছে, কই আমাকে তো কোনোদিন তুলে খাওয়াওনি, আজকে বোনকে পেয়ে। এগুলো বলতেছিল আর রাগে ফুঁসতেছিল আর বলতেছিল, দোয়া করি আমি যেন তোর বউ না হই। সি, এটা কি বললাম? আমি যদি ওর বউ না হই তাহলে আমার কি হবে? আমি মনে হয় পাগল হয়ে গেলাম। আমি নেহাকে নিয়ে এতিমখানায় গেলাম, সেখানে গিয়ে মিমকে নিয়ে বাসায় আসলাম, লাঞ্চ করে অফিসে গেলাম, সেখান থেকে হাসপাতালে গেলাম, সবকিছু দেখাশোনা করে বাসায় ফিরলাম। নিত্যদিনের ন্যায় পরের দিন আবার কলেজে গেলাম। আজকে সামিয়াকে দেখলাম না। প্রিন্সিপাল স্যার এসে বলল, ম্যাম নাকি 2 দিন ছুটি নিয়েছে, এই 2 দিন অন্য স্যার ক্লাস নেবেন। উফ বাবা, এই 2 দিন বাঁচলাম। এদিকে সামিয়া রাজশাহী পৌঁছে বাস থেকে নেমে নিজের বাসায় চলে যায়। সামিয়ার বাবা মা তাকে দেখে অনেক খুশি হয়েছে, কিন্তু সামিয়ার মনে শুধু অশান্তি বিরাজ করতেছে। সোফায় বসে আছে 3 জন। হঠাৎ সামিয়ার বাবা বলল, সামিয়া, আমি তোমার জন্য একটা ভালো ছেলে দেখেছি, তুমি যদি রাজি থাকো তাহলে আমরা বিয়ের কথা বলতে পারি। এই কথা শুনে সামিয়া রেগে গিয়ে ওর বাবাকে বলল, আব্বু, আমি এখন বিয়ে করব না, এই কথা তোমাদের কতবার বলতে হবে? সামিয়ার বাবা বলল, ঠিক আছে মা, তুমি যা বলবা তাই হবে। সামিয়ার বাবা মা আর কোনো কথা বললেন না, কারণ তারা জানে তাদের মেয়ে এমনি এমনি রেগে যায় না, আর যখন রেগে যায় তখন তারা কেউ থামাতে পারে না। মা বাবার সাথে কিছু কথা বলে আর 1 মুহূর্ত দেরি না করে শাহিদের বাসায় যাওয়ার জন্য বের হলো। শাহিদের বাসায় পৌঁছে গেট দিয়ে ঢুকতেই দেখে শাহিদের বাবা মা, ভাইয়া ভাবি আর ভাইয়ের কোলে ছোট একটা বাচ্চা, মনে হয় শাহিদের ভাইয়ের ছেলে। এই 5 জন তাদের প্রাইভেট কারে উঠতেছে। সামিয়া তাদের সামনে যেতেই শাহিদের ভাইয়া সাহিম আহমেদ তাকে দেখে গাড়ি থেকে নেমে এসে বলল, এই মেয়ে, তুমি সামিয়া না? আর এদিকে কোথায় যাচ্ছ? সামিয়া বলল, হ্যাঁ ভাইয়া, আমি সামিয়া, আর আপনাদের কাছে এসেছিলাম। সাহিম আহমেদ অবাক হয়ে বলল, আমাদের কাছে এসেছো? আর এতদিন কোথায় ছিলে? আসলে শাহিদকে যখন বাসা থেকে বের করে দিয়েছিল তখন শাহিদের কথা ভাবতে ভাবতে শাহিদের মা অসুস্থ হয়ে পড়ে। ঠিক মতো খাওয়া দাওয়া করতো না, কথা বলতো না, একসময় গুরুতরভাবে অসুস্থ হয়ে পড়ে। ডাক্তার শাহিদের মাকে দেখে বললেন, রোগীর প্যারালাইসিস হয়েছে, বেশি চিন্তা করার জন্য এরকম হয়েছে, তবে বাইরে নিয়ে গেলে হয়তোবা ঠিক হয়ে যেতে পারে, তবে আল্লাহ ভরসা। ডাক্তারের কথা শুনে সবাই ভেঙে পড়ে। সাইম আহমেদ ডাক্তারকে জিজ্ঞেস করলো, ডাক্তার, কোন দেশে নিয়ে গেলে আমার আম্মুকে পুরোপুরি সুস্থভাবে ফিরে পাবো? ডাক্তার বলল, সিঙ্গাপুরে নিয়ে যান, সেখানে প্যারালাইজড রোগীদের জন্য অনেক ভালো ভালো ডাক্তার রয়েছে, আর সেখানে আমার একটা বন্ধু আছে, আপনারা যদি নিয়ে যেতে চান তাহলে আমি আমার বন্ধুকে বলতেছি। সাইম আহমেদ ও আমজাদ চৌধুরী হ্যাঁ সম্মতি দিয়ে বললেন, আপনি ব্যবস্থা করুন। ডাক্তার বলল, ঠিক আছে। এরপর শাহিদের মাকে নিয়ে শাহিদের সপরিবারে, মানে শাহিদের ভাইয়া, ভাবি আর আব্বু তার মায়ের চিকিৎসার জন্য সিঙ্গাপুরে পাড়ি জমান। সেখানে প্রায় 7 মাস থাকার পরে শাহিদের আম্মু মোটামুটি সুস্থতা লাভ করে। তারপর তাকে নিয়ে সপরিবারে সিঙ্গাপুর থেকে বাংলাদেশে চলে আসে। আর সিঙ্গাপুরে থাকা অবস্থায় সাইম আহমেদ অথবা তার আব্বু আমজাদ চৌধুরী মাঝে মাঝে দেশে আসতেন নিজেদের বিজনেস দেখাশোনা করার জন্য। ফ্রি টাইমে আবার সিঙ্গাপুরে যেতেন। আর কলেজে সামিয়া যেদিন শাহিদকে ভুল বুঝে চরিত্রহীন উপাধি দিয়েছিল, সেদিন শাহিদ সামিয়ার কাছ থেকে চলে যায়। শাহিদ তার কাছ থেকে চলে যাওয়ার পরে সামিয়া বাসায় এসে কান্না শুরু করে, শুধু কান্নাই করে। একদিন কেটে যায়, তারপরও সামিয়া কিছু খায় না, শুধু রুমে বসে শাহিদের একটা ছবি বুকি নিয়ে কান্না করতে থাকে। একমাত্র মেয়ের এরকম বিহেভ দেখে সামিয়ার বাবা মা সিদ্ধান্ত নেয় মেয়েকে নিয়ে তার নানু বাড়ি সিলেটে যাবে। তারপর তারা সিলেটে যায় আর সেখানে বেশ কয়েকদিন থাকে। সিলেটে সামিয়া স্বাভাবিকভাবেই ছিল। তারপর তাকে নিয়ে তার আব্বু আম্মু রাজশাহীতে আসে। সামিয়া বাসায় এসে শাহিদের বাসার সামনে যায়, গিয়ে দেখে তাদের বাসা তালা দেওয়া। সামিয়া আর জানতো না যে শাহিদের পরিবার সিঙ্গাপুরে পাড়ি জমিয়েছে। কয়েকদিন পরে সামিয়ার বাবা ট্রান্সফার হয়ে চট্টগ্রামে আসেন। সামিয়ার বাবা একজন সরকারি ডাক্তার। চট্টগ্রামে তার পরিবারকে নিয়ে থাকতে শুরু করেন, যার ফলে সামিয়ার সঙ্গে আর শাহিদের পরিবারের কারো দেখা হয়নি। সামিয়ার কলেজে চাকরি হওয়ার আগে সামিয়ার বাবা রাজশাহীতে ট্রান্সফার হয়ে আসেন। রাজশাহীতে এসে সামিয়া জানতে পারে যে শাহিদের পরিবার এখানে থাকে, কিন্তু শাহিদ থাকে না। তবে সামিয়া আর শাহিদের কোনো খোঁজ খবর নেয়নি, কারণ শাহিদের প্রতি সামিয়ার একটা ঘৃণা তৈরি হয়েছিল। যাই হোক, এবার বর্তমানে আসি। সামিয়া বলল,
আসলে ভাইয়া, বাবা ট্রান্সফার হওয়ার জন্য আমরা চট্টগ্রামে ছিলাম। ওহ, তো আমাদের কাছে সাইম আহমেদের কথা শেষ না হতেই আমজাদ চৌধুরী বলল, আরে সামিয়া মা, কেমন আছো? সামিয়া বলল, আলহামদুলিল্লাহ। আপনি কেমন আছেন আঙ্কেল? আমজাদ চৌধুরী বলল, আলহামদুলিল্লাহ। তো কোথায় যাচ্ছ? সামিয়া বলল, আপনাদের বাসায় এসেছিলাম। আমজাদ চৌধুরী বলল, কি প্রয়োজন মা, বলো। সামিয়া বলল, আসলে আঙ্কেল, শাহিদ কোথায় আছে বলতে পারবেন কি? আমজাদ চৌধুরী বলল, না মা, আমরা জানি না। সেদিন বাসা থেকে বের করে দিছিলাম, আর দেখা হয়নি। কেন, কি হয়েছে? তুমি ওই পাপিষ্টার কথা জিজ্ঞেস করতেছো কেন? যে তোমার বিশ্বাস, তোমার পবিত্র ভালোবাসার মর্যাদা দেয়নি, তার কথা বলতেছো কেন? সামিয়া মনে মনে ভাবলো সত্যটা বলা যাবে না, আর বলল, না আঙ্কেল, এমনি। আপনারা কোথায় যাচ্ছেন? আমজাদ চৌধুরী বলল, আসলে মা, আমার বন্ধুর মেয়ের ব্রেন টিউমার হয়েছে। ডাক্তার বলছে বাঁচার সম্ভাবনা খুবই কম, তবে আজ রাতে অপারেশন করবে। এতে যদি ভালো হয় তাহলে হবে, এলে মারা যাবে। তাই আমরা দেখা করতে যাচ্ছি। ওহ, তুমি চেনো মনে হয়, রিপা ছিল যে, যাকে আমার ছেলে রেপ করার চেষ্টা করছিল, সে। তুমি যাবে কি আমাদের সাথে? রিপার কথা শুনে সামিয়া যাওয়ার জন্য রাজি হয়, কারণ সামিয়া এখন বুঝতে পারতেছে শাহেদ কোনোভাবেই এই কাজ করেছিল না। এর মধ্যে নিশ্চয়ই কোনো রহস্য আছে, আর এই ব্যাপারটা সে রিপার কাছ থেকে জানতে পারবে। যদিও রিপা অসুস্থ, তারপরও সে জিজ্ঞেস করবে। সামিয়া গাড়িতে উঠে বসতেই শাহেদের আম্মু তাকে নানান প্রশ্ন করে। এতদিন কোথায় ছিলে? এখন কি করে? আমার ছেলে অপরাধ করছে, কিন্তু আমরা তো অপরাধ করিনি। তারপরে ওখানে আমাদের বাসায় আসা হয়নি, ইত্যাদি ইত্যাদি প্রশ্ন করতেছিল। সামিয়া মিসেস সাইম আহমেদকে জিজ্ঞেস করলো, ভাবি, এই বাচ্চাটাকে? মিসেস সাইম আহমেদ বলল, এটা আমার কলেজের টুকরা ছেলে সন্তান। সামিয়া বলল, খুব মিষ্টি তো। নাম কি আর বয়স কত? মিসেস সাইম আহমেদ বলল, নাম রেখেছি আব্দুল্লাহ আল রাফি চৌধুরী, আর বয়স 1.5 বছর চলতেছে। সামিয়া বলল, খুব সুন্দর নাম। দেন, আমার কোলে দেন, আমি একটু নেই। মিসেস সাইম আহমেদ তার ছেলে আব্দুল্লাহ আল রাফিকে সামিয়ার কোলে দিল। সামিয়া আব্দুল্লাহ আল রাফি চৌধুরীকে কোলে নিয়ে আদর করতেছে আর ভাবতেছে, এক ভাইয়ের মেয়ে সন্তান, আরেকজনের ছেলে সন্তান। একজনে বিয়ে করে সন্তানের বাবা হয়েছে, আরেকজন বিয়ে না করেই সন্তানের জনক হয়ে গেছে। বাহ, কি লাকি লাইফ! যত সব, আমার লাইফে পেলাম না স্বামী, পেলাম না সন্তান। যাই হোক, কথাগুলো ভালো লাগছে। সুখ এবং দুঃখের কথাবার্তা বলতে বলতে গাড়ি রাজশাহী মেডিকেল হাসপাতালের সামনে এসে গেল। গাড়ি থেকে নেমে ওরা সবাই রিপাকে দেখতে গেল। রিপাকে রাখা হয়েছে 113 নম্বর রুমে, যেটা আগে থেকেই আমজাদ চৌধুরী জানতেন, যার জন্য ওদের পৌঁছতে কোনো অসুবিধা হয়নি। রিপার কেবিনের সামনে দেখে রিপার ভাই রিপন দাঁড়িয়ে আছে। সামিয়াকে দেখে সে কিছুটা অবাক হয়ে গেল, কিন্তু সেই বিষয়ে বেশি মাথা ঘামালো না। আমজাদ চৌধুরীকে দেখে রিপার বাবা এসে জড়িয়ে ধরে কান্না করতে লাগলো, কারণ নিজের মেয়েকে মৃত্যুসজ্জায় রেখে নিজের আবেগ আর ধরে রাখতে পারলো না। একটু পরেই আমজাদ চৌধুরী রিপার বাবাকে বলল, রিপার মার কি অবস্থা এখন? রিপার বাবা ভাঙা ভাঙা কণ্ঠে বলতেছে, এখন বেশি সিরিয়াস। তবে রিপা শুধু একটা কথাই বারবার বলতেছে। আমজাদ চৌধুরী অবাক হয়ে বলল, কি কথা? রিপার বাবা বলল, সবসময় বলতেছে আমি আমার পাপের শাস্তি ভোগ করতেছি। এতক্ষণে শাহেদের পরিবারের সবাই কেবিনের বাইরে দাঁড়িয়ে রিপার বাবা কথাগুলো শুনতেছিল। রিপার কথা বলা শুনে সবাই অবাক হয়ে ভাবতেছে, কি এমন পাপের কথা রিপা এমন অবস্থায় বলতেছে? সবাই মনে মনে এই প্রশ্ন ভাবতেছে, কিন্তু সামিয়ার মনে ভিন্ন চিন্তা ভাবনা চলতেছে। একটু পরে সবাই রিপার কেবিনে ঢুকলো। রিপার সাথে দেখা করে কয়েকজন ছাড়া সবাই বাইরে গেল, কারণ রোগীর কাছে ভিড় জমানো ঠিক না। রিপার কাছে আছে শুধু সামিয়া আর শাহিদের আম্মু। মিসেস সাইম আহমেদ তার ছেলেকে নিয়ে বাইরে গেছে, কারণ তার ছেলে কান্না করতেছে, আর রিপার মা সেন্সলেস অবস্থায় বেডে শুয়ে আছে। মেয়ের এই অবস্থা দেখে আর কজনই বা ঠিক থাকতে পারে? রিপা একটু একটু করে কথা বলতেছে। সামিয়া তাকে বলল, রিপা, আমি তোমাকে যা প্রশ্ন করব তার সঠিক উত্তর আমাকে দেবে কি? রিপা বলল, কি প্রশ্ন আপু? সামিয়া বলল, আগে প্রমিস করে বলবে। রিপা বলল, ঠিক আছে আপু, প্রমিস করলাম। সামিয়া বলল, শাহিদ কি তোমার সাথে সত্যিই রেপ করতে চেয়েছিল? সামিয়ার প্রশ্ন শুনে শাহিদের আম্মু অবাক হয়ে সামিয়ার দিকে তাকিয়ে আছে, কিন্তু রিপা কি বলবে ভেবে পাচ্ছে না। রিপাকে চুপ করে থাকতে দেখে সামিয়া বলল, কি হলো বলো? রিপা মুচকি হেসে সামিয়াকে বলল, বলবো, তার আগে আপনি সবাইকে এই রুমে আসতে বললেন। সামিয়া আর দেরি না করে কেবিনের বাইরে গিয়ে আমজাদ চৌধুরী, রিপার বাবা সবাইকে ডেকে রিপার কেবিনে নিয়ে আসলো। আর এদিকে শাহিদের আম্মু চিন্তায় পড়ে গেছে। সবাইকে রুমে ঢুকতে দেখে রিপা ওঠার চেষ্টা করতেছে, কিন্তু পারতেছে না। অবশেষে শুয়ে থেকেই বলতে লাগলো, তো গাইস, পরবর্তী পার্ট কেউ মিস করবা না কিন্তু, হ্যাঁ, কারণ পরবর্তী পার্টে রিপাকে অপরাধে শাহিদ হাসানকে যে সামিয়া চরিত্রহীন উপাধি দিছিল এবং তাদের মধ্যে একটা ভুল বোঝাবুঝি হয়েছিল, এই ভুল বোঝাবুঝি সমাধান হবে। সো গাইস, বুঝতেছো এর পরবর্তী পার্ট গুলো
কতটা ইন্টারেস্টিং হতে যাচ্ছে। সো কেউ মিস করবো না কিন্তু, হ্যাঁ। আর তোমাদের কাছে একটা রিকোয়েস্ট, তোমরা তো কত মানুষকে সাপোর্ট করো, কিন্তু তোমাদের ভাইটাকে একটু সাপোর্ট করো না। তোমাদের কাছে অনেক অনেক বেশি রিকোয়েস্ট থাকবে, তোমরা বেশি বেশি সাবস্ক্রাইব করে 20,000 সাবস্ক্রাইবার কমপ্লিট করে দাও। আর যারা আমার কাছে গল্প পাঠাতে চাও, তোমরা ফেসবুক পেজে চলে যাও। পেজের নাম হচ্ছে ভিশনারি সাজিদ। কমেন্ট বক্সে লিংক দেওয়া থাকবে, তোমরা ওখানে গল্প পাঠাতে পারো, আমি সবার গল্প শেয়ার করে দিব। আর গাইজ প্লিজ 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 সাবস্ক্রাইব করে দাও। আল্লাহ হাফেজ।